ভালো আছো তো? ভালো আছো? পূজার সময় শাড়ি দিয়ে গেল না, কাপড় দিয়ে গেছিলাম না, ওই নাতিরা আছে। মশারিটা একটু খুলে দাও তো। কথা কো। ভালো আছো? কো ভালো আছি, কো শোনা কম পাই। ভালো আছো তো? ভালো নাই কেন? কেন ভালো নাই কেন? অসুস্থ? জ্বর আসছে? জ্বর? ওষুধ এনে দিছে? বসতে পারে? বসতে পারে। একটু বসিয়ে দাও তো দিদাকে। ওমা বস তো, মহিটা খুলে দাও তো। মহিটা খুলে দিতে। ওমা এদিকে কও, কি কছে শোনো। বলছি অসুস্থ তুমি? জ্বর আসছে? ওষুধ খাইছো? জ্বর আছে। ও ওষুধ নিয়ে এসে দিছো হসপিটাল থেকে? সকাল থেকে খাওয়া দাওয়া করছো? সকাল থেকে কিছু খেয়েছো? ও বুঝতে পারছি। আমি তো এর আগে আসছিলাম, মনে আছে তো না? আবার আসলাম সামান্য কিছু আর কি বাজার সবজি নিয়ে। অবশ্যই কত কষ্ট করে আমি খাই। কাজকর্ম করতে গেলে পরে পারবো খাওয়াতে, কিন্তু যেতে পারি না ছাড়ে। ও এর কাছ পাশে সবসময় থাকতে হয়। ওই জন্য তো আমার কষ্ট, না তো আমি তো একলা লোক, আমার কষ্ট নয়। দিদা তো কেউ নেই না? কেউ নাই এখন। আমি মেয়ে, ওই মার ঘর, ওটা ওই ঘরে আর থাকতে পারে না বাবা, ঘর পড়ে যাচ্ছে। ওটা ঘর পরে মরে যাবে, তখন আমি নিয়ে আসি আমার কাছে রাখি। এর সাথেই সবসময় থাকতে হয় না? হ্যাঁ, ওই জন্য আমি পাশে না থাকলে তো মানে কখন কি হবে বলা যায় না। বাথরুম একটু তোলা পারা কে করবে? আমি যদি কাজে যাই কে করবে? পড়ে যাবে তখন আমার আর ঝামেলা হবে। হ্যাঁ হ্যাঁ, পড়ে গেলে আরো মানে অসুস্থ হয়ে পড়বে বেশি, সেই সময় অনেক ঝামেলা হয়। ও মা কাজে যাইতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, না তো আমার একটা লোক, আমার কষ্ট তো হয় না। ভাত খাইতে পারে না? এত ভাত খাই, আরে করা জিনিস মৌসুমি এনে খাওয়াই, বিস্কুট খাওয়াই, হরলিক্স খাওয়াই। বয়স তো কম হয়নি বাবা, ওর বয়সে আমরাই ডাকবো না। তো এই যে বাজারগুলা রাখো, সামান্য কিছু বাজার নিয়ে। হ্যাঁ না, এই বাজারগুলো রাখো। মানে সরকারি বাজার আছে, এগুলো আমি বের করে বাজার। তুমি একটু ভিতরে রেখে দাও, আমরা ব্যাগগুলো লাগবে। এখানে সবজি বাজার আছে, তেল আছে, আটা আছে, বিস্কিট আছে, মুড়ি আছে, মুড়ি নিয়ে আসি 250 করে মুড়ি নিয়ে আসি। আর ওই যে ওখানে চাল আছে। লাগবে নাকি? তো যতটুকু পারছি আর কি নিয়ে আসছি, তোমরা আমাদের জন্য আশীর্বাদ করে দিবা। আরো ভালো থাকো, আরো বড় হো, আরো লোকের সেবা করো, করতে পারো জানো। তো দিদা ভালো থাকো। হ্যাঁ, আসবো, আবার আসবো, এসে দেখা করে যাবো। আমাদের সকলকে আশীর্বাদ করে দিও, সবাই যাতে ভালোভাবে থাকে, সুস্থ থাকে। থাক থাক, বলতে হবে না, বলতে হ্যাঁ হ্যাঁ থাকো। হ্যাঁ, আবার আসবো, এসে তোমার সাথে দেখা করে যাব।
যখন দুঃখ হয় না, ওই যে বড় ভাইটা যাই পাথর কাপড় কাচি, আটা থাল মেজে আনি আমি মাকে খাওয়াই। ওখানে আমার খেতে দেয়, ওই খাওয়াটা আমি মাকে নিয়ে এসে খাওয়াই। তুমি টেনশন করো না, তোমার যদি কখনো কোনো বড় ধরনের কোনো সমস্যা হয়, বড় ধরনের কোনো মানে চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে পাশের বাড়িতে তো আছেই শুভ, ওকে বলো আমাকে কল করবে। আচ্ছা ঠিক আছে। আমাকে কল করলে না, আমি যতটুকু পারি তোমাকে হেল্প করব। হুম, আমি তো বললাম লোকের বাড়িতে আমি থালা মাজি, পাথর কাপড় কাচি, মাইক খাওয়াই। হ্যাঁ, মানুষ জীবনে সবারই কষ্ট আছেই, কষ্ট করতেই হবে বেঁচে থাকতে হলে। আমারও তো নেই বাবা, ছেলে পেলে নেই। এই জন্যই আরো বেশি প্রবলেম। আর আমারও ছেলে পেলে নেই বাবা, এই যে ছেলে পেলে থাকলে তাও কিছু না হোক, আমার ভাতটা তো ঠিক মতো হতো, কিছু আর না কিছু করুক একটু তো দিত ভাত। হ্যাঁ, ছেলে পেলে নেই বাবা। একটু তো কিছু খরচা চালাইতে পারতো। যার কেউ নেই সেই বোঝে দুনিয়ার কষ্ট। সেজন্য তো এখন চিন্তা করেছি যে আমার মায়েরটা আমি দেখেছি, হুম, তাহলে আমার যদি এই বয়সটা আসে, আমাকে কে দেখবে বাবা? তোমাকে ভগবান দেখবে, তুমি কোনো টেনশন করো না। তুমি তোমার মাকে সেবা করে যাও, তোমাকে ভগবান সে নিজে এসে সাহায্য করে যাবে কারো মাধ্যমে। ভগবান তো কখনো আসে না, সে কারো মাধ্যমে আসবে। হয়তো আমি না হলাম, আরও আছে, অনেকেই আছে, আসবেই। একভাবে না একভাবে তোমাকে ভগবান নিয়ে যাবে। তুমি যেমন করবা ভগবান তোমাকে তেমনই দিবে। তুমি লোককে যেমন সেবা করবা, ভয় তোমাকেও লোক সেভাবেই সেবা করবে। আমি লোককেও ভালোবাসি বাবা। হুম, না আমি এর আগে আসছিলাম তো, কথা বলছি, থেকেও গেছি এখানে। এই গ্রামটা দেখেন, কারোর সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, কারোর সঙ্গে ঝগড়া করি না। কি নিয়ে আমি ঝগড়া করবো? ঠিক আছে, ভালো থাকো। তোমরা ভালো থাকো, আরো সেবা করো লোকের, আরো বড় হোক, ভালো হোক। বড় এদিকে করলে আসলে আমি দেখা করো। উঠে যাও, আমি ওই আশীর্বাদ করলাম। ভালো থাকো। হ্যাঁ, একটু গাটা গরম থাকো। বুঝলাম, তখন আমি থাক বাবা, থাক 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 ভাই, না, না। তোমরা ভালো থাকো বাবা, তোমরা ভালো থাকো, তোমরা বড় হও, আরো লোকের সেবা করো, আরো লোকে যেন তোমাদের জোগাড় করে, আরো যেন তুমি ভালো হও। হুম হুম। আবার যাই ওষুধ নিয়ে আসলাম, এসে একটা খাওয়ালাম, খাইয়ে তুলাম।